মাহমুদা বেগম, নির্বাহী পরিচালক, সবুজের অভিযান ফাউন্ডেশন। আমরা সবুজের অভিযান ফাউন্ডেশন 2005-এ রেজিস্ট্রেশন নিয়ে 2007 থেকে আমরা কন্টিনিউয়াসলি এই পর্যন্ত কাজ করতেছি। আমাদের কাজের মধ্যে মেইন কাজ হলো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আর আমরা বেনিফিশিয়ারি হল উইমেন, ইয়ুথ এবং চিলড্রেন। উইমেন এবং ইয়ুথদের জন্য আমাদের যে প্রোগ্রামগুলো আছে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এসবিকে সেন্টার, চাইল্ড প্রোটেকশন, সাইকোসোশ্যাল কাউন্সিলিং। ইয়ুথদের জন্য আমাদের প্রোগ্রামগুলো হলো তাদের রাইটস, তারা জেন্ডার বেসড ভায়োলেন্স কীভাবে, তাদের নিজের এই বয়সে ছেলে মেয়েরাই বেশি জেন্ডার বেসড ভায়োলেন্সের শিকার হয়, এই শিকার থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে, এই প্রোগ্রামগুলো নিয়েই সবুজের অভিযান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে। আমার নাম হচ্ছে চাঁদনি আক্তার। প্রথমে যখন আমি আসি তো তখন হচ্ছে বাচ্চারা ঠিকমতো রেগুলার আসতো না, কারণ বাবা মারা অত বেশি শিক্ষিত না। তো এখানে আসার পর ওনাদের হচ্ছে গার্ডিয়ান মিটিংগুলোতে বোঝানো হয়, ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো হয়। এর আগে এরা গান করতে পারতো না, এখন গান করতে পারে এবং এককভাবে গান করতে পারে, দলীয়ভাবে গান করতে পারে এবং ওরা খুব উৎসাহিত। আর্ট হচ্ছে আপনার চিন্তাধারাকে বিকাশ করার একটা গ্রেট একটা মাধ্যম। তাদেরকে শেখানো শুরু করার পর তারা আরও কীভাবে অর্গানাইজড ওয়েতে চিন্তা করতে পারে বা তাদের চিন্তার মাধ্যমটাকে কীভাবে বিকাশ করতে পারে, এটা তাদের আর্টের মাধ্যমে অনেকটুকু ফুটে ওঠে। আমার নাম তাসপিয়া সুলতানা, আমি ক্লাস 6-এ পড়ি। আমার নাম মোহাম্মদ সিফাতুল ইসলাম, আমি ক্লাস 4-এ পড়ি। আমার নাম নুরজান আক্তার সৃষ্টি, আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম সিয়াম, আমি ক্লাস 7-এ পড়ি। শিশু বিকাশ কেন্দ্রে আসার আগে আমি কোনো পড়াশোনা করিনি। শিশু বিকাশ কেন্দ্রে আসার আগে শুধু একা একা পড়াশোনা করতাম, আর এখন এখান থেকে সকালেও পড়ি এবং বিকালের টাইমে পড়ি। আমার ইংরেজি পড়তে অনেক ভালো লাগে। এই খেলাধুলা করি, পড়াশোনা করি, আবার গানের ক্লাসে যাই, আর আর্ট ক্লাস করি। এই জন্য ভালো লাগে। পরে আমি আগে আর্টিস্ট পারতাম না, ছোটোবেলায় বড় হয়ে আর্টিস্ট পারি, এখান থেকেই শিখেই পারি। আমার ছেলে অসুস্থ ছিল, পঞ্চ হয়েছিল, হাসপাতাল ভর্তি ছিল। এখন ওইখান থেকে আমার ডেকে সেন্টার থেকে আমার ছেলেকে টাকা দিয়েছি, আমরা ওষুধপাতি কিনে খাওয়াইছি। ম্যাডামরা অনেক ভালো, আমাদের বাসায় খোঁজ খবর নেয়, পড়াশোনা ঠিক মতন করছে নাকি। আর আমরা চাচ্ছি আরও জনের সামনে আমাদের ছেলে মেয়ে আরও যথেষ্ট ভালো থাকে, পড়াশোনার দিকে মনোযোগ সহকারে। ডে কেয়ার স্কুলে যাওয়ার আগে পড়ালেখা তেমন একটা ভালো পারে না, এই ছবি আঁকা তো ধরেই নেই, গান তো কোনো সময় মুখ দিয়ে বাইরেই করেনি। এখন গানও শিখছে কম বেশ, ছবিও আঁকতে পারে। এই পরিবর্তনগুলো ওর ভিতরে ডে কেয়ার যাওয়ার পর থেকে দেখা গেছে। আমি সুরাইয়া আক্তার, আমি ক্লাস 10-এ পড়ি। আমি YWL এর একজন সদস্য। আমার নিজেরও একটা গ্রুপ আছে, ওইখানে 10 জন সদস্য আছে। কিছুদিন আগে আমার বাবা আমার মাকে খুবই মারধর করতেছিল, তো আমি আমার ফুপির বাসায় আসি। ওইখানে 999-এ ফোন দিয়ে পুলিশকে জানার পর আমার আম্মুকে ওই পুলিশ আইসা তো ওইখান থেকে উদ্ধার করে। এটা আমি কখনোই করতে পারতাম না যদি না YWL এর সাথে আমি কাজ করতাম। ওনাদের বিভিন্ন সেশনে, যেমন জেন্ডার বেসড ভায়োলেন্স, পরে বাল্যবিবাহ, বহুবিবাহ, পরে হচ্ছে গিয়ে নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার, এইসব সেশনগুলো যদি কখনো না করতাম তো এগুলা জীবনও হইতো না। আমার নাম শ্রাবণী আক্তার, আমি একজন YWL এর সদস্য এবং আমার দলে আরও হচ্ছে 10 জন সদস্য রয়েছে। কিছুদিন আগেই আমার আর কি বিয়ে ঠিক হয়েছিল, তো আমার যেহেতু এখন 18 বছর হয়নি, তো সেই অনুযায়ী ওটা বাল্যবিবাহ হিসেবেই ধরা যায়। আমার বড় বোন, তো উনি ভালো মতো বোঝানোর পরে, আর তারপরে আমিও যেহেতু রাজি ছিলাম না,
সব মিলে তারপরে আর কি আমার বিয়েটা বন্ধ হয়। আমরা যে 165 জন নারীদের সাথে কাজ করছি তাদের মধ্যে আসলে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। তো এখানে হচ্ছে যখন তারা নতুন যুক্ত হয় তারা আসলে আমার সাথেই কথা বলতে লজ্জা পেত, তারা এখন স্পষ্টবাদী হয়েছে। অনেক মেয়েরা হচ্ছে মানে না শব্দটা কখনো বলতে পারতো না, এখন কিন্তু তারা আসলে না শব্দটা বলতে পারে। আমার নাম হালিমা খাতুন। আমি এই বেবিলন গ্রুপে 14 বছর ধরে কাটিং সেকশনে নাম্বারিং পদে কর্ম করে আসছি। আমার ছেলের বয়স এই মাসে 2 বছর পূর্ণ হবে। ওর বয়স যখন 1.5 মাস তখন আমি এখানে আনছি। তখন 1.5 মাসের সময় যখন আমি অফিসে আনবো মানে ডে কেয়ার যেসব জায়গা নেয়, তখন তো আমি তো প্রথমে ভাবছি যে আমি এখানে চাকরিই করতে পারবো না। আবার চাকরি না করলেও আমাদের একটু আর্থিক সমস্যা থাকে। আমাদের ম্যাডামের সঙ্গে শেয়ার করলাম, করার পরে ম্যাডাম আমাদের বাচ্চা রাখার ব্যবস্থা করে দিল। আর ব্যবস্থা করার পর থেকে আমার বাচ্চা এখানে এই ডে কেয়ারেই থাকতে চাচ্ছে। 2 বছর পূর্ণ হয় নাই, কিন্তু 2 বছর রানিং। আমার নাম শামেলা। আমরা আসার পরে বাচ্চার মারা আসে, বাচ্চার মারা আসলে বাচ্চার মারা বাচ্চা রাইখা যায় আমাদের কাছে। বাচ্চাদের ছড়া শেখানো হয়, বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করি। এরা যে কোন সঙ্গে কী চাইতেছে এটা আমরা বুঝতে পারি। ওখানে বাচ্চা পানি চাইতেছে, ওখানে তাদের একটা বাড়তি খাবার জিনিস, এই জিনিসটা তারা চাইতেছে, অথবা সে এখন একটা বিস্কুট খাবার চাইতেছে, আমরা এটা বুঝতে পারি।